কার্তিকের কলকাতা সকাল থেকেই ঝাপসা, কুয়াশা নয় অকাল বর্ষণে। অন্ধ্রের মন্থা সাইক্লোন মেঘ বৃষ্টি পাঠিয়েছে বঙ্গেও, ফলে ভিজেছে কলকাতা। ভারী বর্ষণের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। অন্ধ্রের উপকূলে আছড়ে পড়ার কথা ছিল সাইক্লোন মন্থার। নামের অর্থ সুগন্ধি ফুল। থাইল্যান্ডের মানুষ মন্থা শব্দটিকে এভাবেই চেনেন। তাঁরাই এ নাম দিয়েছেন সাইক্লোনের। যদিও ভারতে মন্থা ফুলের মতো নরম সরম হয়ে থাকেনি, বরং সব কিছু লণ্ডভণ্ড করে তাণ্ডবই চালিয়েছে। মন্থার গতিবিধির পূর্বাভাস দিয়ে রেখেছিল আবহাওয়া দফতর। ফলত রাতের দিকে হানা দিলেও মন্থাকে চোখে চোখেই রাখতে পেরেছিল প্রশাসন। तेजी से हवा आया, उसके कारण इस मंगनपुड़ी बीच रोड में 3 पेड़ गिरा हुआ है, तो 2 पेड़ को क्लियर कर दिया है, लेकिन एक पेड़ अभी वहाँ पर बिजली का तार के ऊपर खड़ा हुआ है, वो लटका हुआ है। उसको काटने के लिए अभी हम सिविल प्रशासन से हाइड्रा मंगाया गया, जेसीबी से भी काम नहीं हो रहा है, तो हाइड्रा का वेट कर रहा है। हाइड्रा आने के बाद तो हम लोग अपना जो रेस्क्यू है वो करेंगे। মন্থার মাতামাতির কথা মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছিল অন্ধ্র প্রশাসন। তৈরি ত্রাণ কেন্দ্রগুলিও, চিকিৎসার ব্যবস্থাও মজুত। ফলে ঝড় বৃষ্টির দাপাদাপিতেও জনজীবন সেভাবে বিপর্যস্ত হয়নি। We are arranged the rehabilitation center here. We are accommodating nearly 800 people here from Harborpeta of Vakalpudi village. We are here we are arranged food, hygienic food and medical facility, 24 hours medical facilities here, and we are giving milk to child. ল্যান্ডফলের পর শক্তি হারায় মন্থা। সাইক্লোনের দাপট নিয়ে সতর্কতা ছিল ওড়িশাতেও। ঝড় বৃষ্টি সমানে চলছে পড়শি রাজ্যেও। काकीनाडा में लैंडफॉल होना था आंध्र प्रदेश का, वहाँ ना होते हुए वो थोड़ा सा और आगे साउथ के तरफ अमलापुरम में वो लैंडफॉल किया, और हमारा उड़ीसा को कोई इतना बहुत बड़ा खतरा नहीं है, और हमारा सारी के सारी टीम अभी प्रस्तुति में और रेडी है। जो भी परिस्थिति आएगा उसको मुकाबला करने के लिए। বাংলায় মন্থার প্রভাবে ভারী বর্ষণের পূর্বাভাস ছিল। বুধবার সকাল থেকেই বৃষ্টি চলছে উপকূলবর্তী জেলাগুলোতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টি চলবে বৃহস্পতিবার ও শুক্রবারেও। শক্তি হারিয়ে মন্থা এখন সাধারণ ঘূর্ণিঝড়। তবে আপাতত মন্থার ছোঁয়া থেকে মুক্তি পাচ্ছে না বঙ্গ।